আপনাকে আসলে অকারণে মিথ্যা সান্ত্বনা দিয়ে তো কোনো লাভ নেই। রিয়েলিটিটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। হাতে কি একদমই সময় নেই? দেখুন, পেশেন্ট এখন একদম লাস্ট স্টেজে চলে এসছে। এখন যেকোনো দিন, যেকোনো সময় আই এম সরি। তবে হ্যাঁ, উনাকে একেবারেই বুঝতে দেওয়া উচিত হবে না উনার কন্ডিশনটা। উনি এখন মেন্টালি যতটা স্ট্রং থাকতে পারবেন, তত বেশি দিন সারভাইভ করতে পারবেন। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমাকে মন ভরে ভালোবাসার জন্য আমার তোমাকেও প্রয়োজন নেই। বিশ্বাস করো। একেবারে লাস্ট স্টেজে এসেই জানতে পারলি? বা কি এর আগে কিছুই টের পায় নাই? টের পেয়েছিল কিন্তু কাউকে কিছু জানায়নি। লিউকেমিয়ার সেকেন্ড স্টেজে এসে ডক্টর বলেছিল কেমো দিতে হবে আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু খরচের কথা চিন্তা করে হয়তোবা ব্যাপারটা চেপে গেছে। আবির, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এখন কিছু হবে না? যদি বিদেশ নিয়ে যাই? এখন আর কিছুই হবে না। এখন আর কোনো লাভ নেই। ওর সারা শরীরে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, এমনকি ব্রেনেও। আমার আমার এই দু হাতের উপর আমার ভালোবাসার মানুষটার মৃত্যু হবে আর আমি অসহায়ের মতো সেটা তাকিয়ে দেখবো। আহারে, আহারে ভাগ্য। এই টাকাগুলো ওর শেষ হাসির যোগ্য। এখন থেকে ওর যা যা ইচ্ছা, যা যা পছন্দ সবকিছু এনে ওর সামনে হাজির করবো। আবির, ওর উইশ বোর্ডটা কোথায় রে? আছে এখনো? আচ্ছা, তো ওর সাথে ব্যাগেই তো থাকে। চল, সময় নষ্ট করা যাবে না। চল। আরে আয় না। তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় থাকো? তোমার মাঝে ডুবে থাকি তো, তাই হয়তো খুঁজে পাও না। এত ডুবে থাকা ভালো না। এখন থেকে এক মুহূর্তের জন্য আমার দু চোখের আড়াল হবে না। ইদানিং তুমি কি করছো না করছো, তাই কোনো খোঁজই তো আমি নিতে পারি না। এতদিন তো আমার সব খোঁজ তুমি রেখেছো। এখন থেকে তোমার ছুটি। তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, তারপর আমি তোমার উপর সব দায়িত্ব দিয়ে নিজে আবার দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাব। তুমি দ্রু- দ্রুত সুস্থ হয়ে ওঠো না, প্লিজ, প্লিজ।
By the way, আমার কাছে খুব সুন্দর লাগছে। Yes. You are the most beautiful girl I have ever seen. আমার কি আর তোদের আবির, পেশেন্ট মানসিকভাবে এখন অনেকটা স্ট্রং পজিশনে আছে ঠিকই, বাট ইন্টারনালি কিন্তু অবস্থা খুব খারাপ। ইউ নো দ্যাট। আসলে ওর বর্তমান অবস্থা হচ্ছে প্রদীপ নিভে যাওয়ার আগ মুহূর্তের মতো। জানি না কোন মায়াতে বেরিয়েছ তুমি আমাকে